হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সবাই যাচ্ছি কমলাপুর রেল স্টেশন। সেখান থেকে ট্রেনে করে আমরা যাব দিনাজপুর স্বপ্নপুরী। তো আমাদের এই জার্নির জন্য দোয়া করবেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। ঈদের চতুর্থ দিন আমরা বেরিয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনের দিকে। দেখুন রাস্তা আগের মতো আবার ক্রাউড হয়ে গেছে, সবাই যে যার মতো ঢাকায় ফিরছে। এবং আজকে আমরা ট্রেনের দ্বিতীয়বার উঠবো লাকি আমরা সবাই মিলে, এবং ট্রেনের ভিতরে যে অবস্থা এবং আমরা ট্রেন জার্নি কীভাবে করছি সেটা আপনাদেরকে ব্লগে দেখাবো। আমরা এখন মতিঝিল সাতটা চত্বর অতিক্রম করে কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমরা এসে পড়েছি কমলাপুর রেল স্টেশনের দিকে। ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমরা এখন অটো থেকে নেমে সোজা চলে যাবো স্টেশনের ভিতরে। ভিউয়ার্স, আমি এখন রেল স্টেশনে, সবাই এখন উপস্থিত। এখানে লাকি, রবিন, সাব্বির সবাই আমরা এসে পড়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেন উঠবো এবং ট্রেনের ফুল ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমরা সবাই এখন স্টেশনের দিকে প্রবেশ করে ফেললাম। দেখুন আমাদের সাথে সবাই আছি, আমরা একসাথে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবে যাতে আমরা সেফলি পৌঁছতে পারি, এবং আমরা ট্রেনে গিয়ে ট্রেনের মধ্যে কী করবো না করবো, মজা করবো সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন। আমরা ট্রেন 10 সিরিয়ালে উঠে পড়লাম, সবাই একসাথে উঠছি। মানহা, মাহিরা, লাকি উঠে পড়েছে, অন্তরা, আমি উঠছি। হ্যাঁ আসো, আমি উঠে পড়লাম ট্রেনে। আমাদের কম্পার্টমেন্ট, হ্যাঁ এখন আমরা ট্রেনে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে প্রচন্ড গরমে বাতাস করছে, কামাল নিজেকে প্রচন্ড গরম মারাত্মক মিথ্যা কথা বলতেছে। আর এখানে সমাভাবিত একদম ক্লান্ত গরমে মানহা, লাকি, রবিন, তোমার কি প্রচুর গরম লাগছে? আর এখানে ইসরাত আন্টি দেরি করে ফেলেছে, ইসরাত আন্টি আসার আগে আগে ট্রেন ছেড়ে দেওয়ার কথা ছিল। অনন্যা, সাব্বির, আমরা সবাই এখন আমার ট্রেনে। মাহিরা, আমাদের ট্রেন ছেড়ে পড়েছে। এখন যে যার মতো আছি সবাই আমরা ট্রেনের ভিতরে। পরিবার নিয়ে আসছে সবার জন্য মাছের বড়া, চকের থেকে এসে ঐতিহ্যবাহী মাছের বড়া। থ্যাংক ইউ সো মাচ কামাল আঙ্কেলকে। এখানে সবাই মিলে এখন আমরা মাছের বড়া খাচ্ছি। প্রচন্ড বৃষ্টিতে আমাদের ট্রেন চলছে, বৃষ্টির মতো ট্রেনও একদম অবিরাম ছুটে চলেছে। ডায়মন্ড আঙ্কেলের কি অবস্থা মনের? ইসরাত আন্টি, আর কেমন কাটলো ইন্ডিয়াতে? আমাদের সাথে তুমি জার্নিতে যাচ্ছ, আর ইউ হ্যাপি? আরাফ, সমান তিক্ত বিরক্ত, কারণ ওনার সিটের সামনে বৃষ্টি পানি পড়ছে। আর রবিন অস্থির হয়ে জানালা লাগানোর ট্রাই করছে কিন্তু পারছে না, হাত সাবধানে। মানা ভিজে গেছে। অনন্যা, সাফা কোথায়? হ্যালো মাহিরা। আর এখানে অন্তরা, সাব্বি ভালো জায়গায় বসেছে, ওরা বৃষ্টি দেখছে। ওরা খুব রোমান্টিক কাপল, যারা জানালা লাগাচ্ছে না, ওরা বৃষ্টি দেখছে। নো বৃষ্টি, আমি বৃষ্টি পছন্দ করি। সবাই আমরা এখন ট্রেনের মধ্যে খুব মজা করছি। কি ডিনার করবেন? কামাল ভাই অলওয়েজ খাবার কথা চিন্তা করে। এখানে আমরা ডিনারটা রাত্রে ভালো হবে, আমরা রাত্রে বিরিয়ানি খাবো। বৃষ্টির মধ্যে একদম গরম গরম বিরিয়ানি। আর আপনারা আমাদের সাথেই থাকবেন, আজকে পুরো ট্রেন জার্নিটা আমরা কি করলাম সেটা দেখতে পাবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অশেষ ধন্যবাদ আপনাকে এই কমেন্টের জন্য। আমরা বৃষ্টি হচ্ছে আর ট্রেনে সবাই একসাথে, আমরা 4 জন। মাহিরা কোথায়? মাহিরা, মাহিরা হাই বলে দাও। মাহিরার মন খারাপ, কি হয়েছে মা? মাহিরার মন খারাপ হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা এখন ডিনার করছি মতির বিরিয়ানি। আপনি কি মতির বিরিয়ানি খাচ্ছেন? বিরিয়ানি সম্বন্ধে কিছু বলুন। আমি খাবো। আপনি কি খাচ্ছেন? মাখনা খাচ্ছেন। এখানে সবাই এখন ডিনারে ব্যস্ত, আমরা ট্রেনের মধ্যে ডিনার সেরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রবিন, অনন্যা সবাই। সরি গাই, আমরা এখন হাজির বিরিয়ানি খাচ্ছি। আর হাজির বিরিয়ানির ওনার আমাদের সাথে বসে আছে, দেখুন একটা শাখা আছে ইসলামপুরে। আপনার ওনার আমার ওখানে গিয়ে আমার নাম বলবেন, দাম হাফ হয়ে যাবে। 10% ডিসকাউন্ট হাজির বিরিয়ানিতে আমার নাম বললে, ইসলামপুর শাখায়। আমার ডিনারটা সেই নিচে ট্রেনের মধ্যেই। ইনশাআল্লাহ, এন্ড মাই প্লেজার। আর রোমা ভাবি, সোমা ভাবি মেকআপই করছে, ঠিক করছে, ওনার খাওয়া শেষ।
কেমন লাগছে এই ট্যুরের যাত্রা ভ্রমণ আপনি কিছু বলুন। এই দিনে আমরা যাচ্ছি দিনাজপুরে, বলেন। আমাদের যে প্ল্যানার ওনার উদ্দেশ্যে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া যে আমাদের আমরা বেস্ট যেরকম একটা মানুষ পেয়েছি, বলেন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা ভালোই যাচ্ছি। রাত্রে ডিনারটা শেষ করলাম, আমাদের এখানে রবিন আছে, খাওয়া হয়েছে, খাওয়ার আমার সবাইকে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। এখন আমরা ট্রেনে জানি যে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অন্তরা তোমার মোমেন্ট বলো কেমন লাগছে? সবাই মিলে আর আপনি বলেন, আপনি আমার প্রাণপ্রিয় ভাতিজি জামাই রবিন, বলেন প্লিজ প্লিজ, এভাবে চুপে থাকবেন না, আপনি বলুন আগে, উনি বলেছেন। আর অনন্যা কোথায়? অনন্যাকে আবার দেওয়া উচিত ধৈর্যের আবার বোবা। চাপা বলো কিছু, কেমন লাগছে? ভালো, শুধু ভালো। পুরো কম্পার্টমেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একদম ওইখান দিয়ে আমাদের উল্টা পড়েছে, এখন দুই পাশে সুন্দর দেখুন। চলন্ত ট্রেনে আমি যাচ্ছি। ট্রেনের এখান দিয়ে আমাদের সিট বুক করা আছে, সবাই এখানে বসেছে। আর আফটার অলওয়েজ মোবাইল টিপাটিপি করে, ব্যাড ম্যানার। আর এখানে হিরো, উনি হচ্ছে, আপনার পরিচয়টা দিন। অনেক ভালো লাগছে, আপনার চাকরিটা মিষ্টি করছে। আপনার ডিনার খেয়ে কেমন লাগলো? একটা ভালো বিরিয়ানি খেয়েছি আর হাজি বিরিয়ানি খেয়েছি। ও, আর আপনার আপনার পরিচয়টা দিন। হাজি বিরিয়ানির সাথে আপনার সম্পর্কটা কি? আমি হাজি বিরিয়ানি বিয়ে করে থাকি। ও, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমি হাজি বিরিয়ানি নাতির সাথে একসাথে জার্নিতে আসছি। আর আপনার শাখাটা হলো ইসলামপুরে শাখা। আর আপনারা আর আপনি যাবেন, আর আমার যারা পরিচিত আছে যারা যারা যাবে এবং 10% ডিসকাউন্ট দিবেন। হ্যাঁ অবশ্যই 10% ডিসকাউন্ট। আর এই যে একজন হাজি বিরিয়ানির আরেকটা মেয়ের ঘরের নাতি রবিন, আর এই হাজি বিরিয়ানির নাতি বলি আমরা আমার ভাতিজিকে বিয়ে দিয়েছি। স্মার্ট হ্যান্ডসাম, অনেকে বিয়ে দিতেন না, অসম্ভব না, আমরা তো মার্চেন্ট তার পার্টি দেখি। সাথে কথা বলে আমার সবাই অনেক কেন না, কেন না, না না দিতাম দিতাম কথা বললাম না আমি, দিতাম। এখন আর কথা বলবো না। এখানে মানহা, তোমার কেমন লাগছে জার্নি, ট্রেন জার্নি? তুমি এইবার নিয়ে দ্বিতীয়বার, ভালো লাগছে? এখন আমরা কোথায় যাচ্ছি তুমি জানো? কোথায়? দিনাজপুরে স্বপ্নপুরীতে। তো আমরা সেখানে আরো মজার মজার ব্লগ করব। আমি আর মানহা বাইরে দাঁড়িয়ে আছি, দেখছি একদম সুন্দর রাতের অন্ধকারে বিদ্যুৎ চমকাচ্ছে আর ট্রেন নড়ছে। আমরা এখন ট্রেনের বগির মধ্যে আছি, গাইস দেখুন কিভাবে বগিটা নড়ছে। ভিউয়ার্স, আমি আর কামাল এসেছিলাম রংচা খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রংচা পাইনি। তো টিটিকে বলে দেওয়া হয়েছে টিটি আমাদের কম্পার্টমেন্টে রংচালাকে পাঠিয়ে দেবে। তো আমাদেরকে প্রচুর ভিতরে আসতে হয়েছে। এখানে আমাদের 4-5টা বগি পার হয়ে এখানে এসেছি আমরা। হটলম্ব হয়ে তাকিয়ে আছে আমার দিকে যে আমি ব্লগ করছি ট্রেনের মধ্যে। প্রচুর বাতাসে সবার চুল কাপড় চোপড় উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস। কি হয়েছে? আমরা এখন নাটোর স্টেশনে এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছেন এখন নাটোর। এখানে মাহিরা ঘুমাসে না, মাহিরা সবাই কিছুক্ষণ ঝিমনি দিয়েছিল। কামাল আঙ্কেল, কি ব্যাপার? কামাল আঙ্কেলকে জার্নি করতে করতে ঘুমিয়ে পড়েছে। কামাল আঙ্কেল ঘুমিয়ে পড়েছে। নাটোরে এসে পড়েছি আমরা। আরাফ, তুমি কি করলে এতক্ষণ? আরাফ চুপচাপ কেন? ইন্ডিয়া থেকে এসে আরাফ একদম জিপ হয়ে গেছে মুখের মধ্যে। আর সাফা তো একটু ঘুমাসে না। ভিউয়ার্স, আমরা এখন সান্তাহার জংশনে চলে আসছি বগুড়াতে। এখন দেখতে পাচ্ছেন ট্রেন একদম স্টপ হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আবার আমাদের গন্তব্যের স্থানে রওনা দেবে। আমি, আমার সাথে আছে আমার বন্ধু কামাল। আমরা একটু নেমে হাঁটাহাঁটি করছি, আরও ভালো লাগে। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেন কখন ছাড়বে। আর আমার সাথে আছে আমার বন্ধু কামাল। হ্যাঁ, কেমন আছেন? আমরা চায়ের জন্য বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও চায়ের কোনো খোঁজ পেলাম না, কারণ রাত প্রায় কপালে চা নাই। চা নেই। কিন্তু দেখা যাবে যে ভোরবেলায় আমাদের চা খেতে হবে। হ্যাঁ, একটু আমরা খোলা খোলা আকাশের নিচে বাতাসি খেয়ে নিই চায়ের বদলে। চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। আমরা এখন ফুলবাড়ি স্টেশনের দিকে রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফুলবাড়ি স্টেশনে এসে পড়বো। এর মধ্যে কামাল ক্লান্ত হয়ে গেছে, ঘুম আসে নেই। এখানে নামানো হয়েছে, আমরা সবাই প্রস্তুত। ফুলবাড়ি স্টেশনে আসলে আমরা সবাই নেমে যাব। আমরা সবাই অপেক্ষা করছি ফুলবাড়ি স্টেশনে আসার জন্য। ফুলবাড়ি স্টেশনে আসলে আমরা সবাই একসাথে নেমে পড়বো। ভিউয়ার্স, এখন আমরা সবাই অনেক কষ্ট করে অনেক যুদ্ধ জয় হয়ে নামলাম ট্রেন থেকে। এখন আমরা সবাই নেমে এখন আমরা ফুলবাড়ি স্টেশনে পৌঁছালাম। এখন যে যার মতো যাচ্ছি। এখন প্রায় 4:30 ভোর হয়ে আসছে। সবাই অনেক যুদ্ধ করে তারপর আমরা নামলাম ট্রেন থেকে। দেখুন সবাই যার যার ব্যাগ লাগেজ নিয়ে গিয়ে যাচ্ছে। আমরা ফুলবাড়ি স্টেশনে আছি।
এখন আমরা একটু রেস্ট করব, তারপর আমরা অটো নিয়ে সোজা চলে যাব স্বপ্নপুরীতে। এবং আজকের এই ট্রেন জার্নির ব্লগটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা নতুন তারা আমার আজকের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন তারা কমেন্ট শেয়ার করবেন। গাইস, আমরা এই সময়টার মধ্যে অনেক ক্লান্ত, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।